বাবা গো, আয়, বস, বল, তোর জীবনের সমস্যাটা কি আমাকে খুলে বল। সে কি? আপনি এত বড় তান্ত্রিক আর আপনিই জানেন না আমার জীবনের সমস্যা কি? যা, তাহলে আর কি করতে এলাম? চুপ কর হতভাগা, আমি সব জানি, শুধু তোর মুখ থেকে শুনতে চাইছি। বাবা গো, আমি আমি বিবাহিত বাবা। হ্যাঁ, আমি পারবো না, ওই সমস্যা আমি ঠিক করতে পারবো না। না না বাবা, সে তো আমি জানি। ওই সমস্যা স্বয়ং ঈশ্বরও ঠিক করতে পারবেন না। কিন্তু কিন্তু আমার সমস্যাটা তো অন্য জায়গায়, দাম্পত্য সমস্যা নয়। ও, তাহলে ঠিক আছে, বুঝেছি। তোকে তোর অফিসের বস গালমন্দ করে, তাই তো? সে তো আমিও ওনাকে গালাগালি করি, হ্যাঁ, তবে মনে মনে। সেসব কিছু নয়। তাহলে তাহলে নিশ্চয়ই হাতে টাকা থাকছে না। দূর, হাতে টাকা না থাকলে 2000 টাকা দিয়ে আপনার কাছে নাম লেখাতে পারি। তাহলে আত্মীয় স্বজনের সাথে বিবাদ হয়েছে বুঝি? না না বাবা, আত্মীয়দের কাছে কিপটে বলে আমার বদনাম আছে। তাই আত্মীয়রা আমার বাড়িতে কেউ আসেই না, সেই কারণে বিবাদের কোনো প্রশ্নই ওঠে না। দূর বাবা, কোনো ট্রিক্সই তো খাটছে না দেখছি। তাহলে তোর সমস্যাটা কি? মনে হচ্ছে আমার 2000 টাকা গেল। দূর দূর, অনেক নাম ডাক শুনেই তো আপনার কাছে এসছিলাম। কিন্তু কিন্তু আপনি তো আর নিজে থেকে আমার সমস্যা বলতেই পারলেন না। যাকে শুনুন, আমার আমার সমস্যা বউ নয়, শাশুড়ি। আমি প্রথমেই বুঝেছিলাম তোর সমস্যাটা একটু অন্য রকমের। বল, শাশুড়ি শাশুড়ি কি এমন সমস্যা করছে রে? বাবা গো, আজ আজ 2 মাস হয়ে গেল আমার বাড়িতে এসছে, বাড়ি ফেরার নামটা পর্যন্ত করছে না। বাবা, আপনি কিছু একটা করুন। শুধু বউয়ের মুখ ঝামটানি তাও নয়, সহ্য করে নেওয়া যায়, কিন্তু এ তো শাশুড়ি দোষর। বাবা, দয়া করে ওনাকে বাড়ি ফেরানোর একটা ব্যবস্থা করে দিন বাবা। তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। হ্যাঁ গো, তোমার মাকে পাশের ঘর থেকে মরার খুলিটা আনতে বলো তো, একটা বশীকরণ করতে হবে। বাবা, আপনার শাশুড়ি মাও আপনার বাড়িতেই থাকেন? না রে, এই এই মাস ছয়েক হলো এসেছে। থাক বাবা, আর মোড়ার খুলি এনে কাম নেই। আমার আমার 2000 যে গেছে সে আমি বুঝতে পেরেছি।